আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য নতুন আরেকটি ফন্ট নিয়ে হাজির হলাম। তো এই ফন্ট আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিব, সেই জন্য এই ভিডিও থেকে মোট 4টি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করবেন। এরপরে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, আপনারা লিঙ্কে ক্লিক করে চ্যানেলের ভিতর গেলে জিপ ফাইলটা পেয়ে যাবেন। এরপর ভিউয়ার্স, কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে জিপ ফাইল আনজিপ করবেন, এরকম একটা ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। সর্বপ্রথম মোবাইলের গুগল প্লে স্টোর থেকে, যারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই অ্যাপটা ইনস্টল করে নেবেন। এরপর ওপেন করবেন, ওপেন করার পর অ্যালাউ চাইলে অ্যালাউ করে দিবেন। তারপরে এরকম ইন্টারফেস শো করবে। এরপরে ভিউয়ার্স, এই যে লেয়ারে টাচ করবেন, লেয়ারে টাচ করার পরে এই যে ডিলিট চিহ্ন, এটার উপর ক্লিক করলে এই লেখাটা ডিলিট হয়ে যাবে। এরপর ভিউয়ার্স, আমরা এই প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর এই টেক্সটে ক্লিক করব। তারপর আমরা একটা নিউ টেক্সট নিলাম, এটাকে একটু বড় করে এটার উপরে ডাবল ক্লিক করে আমরা এগুলো কেটে দিব। তো এখান থেকে একটা বাংলা অক্ষর লিখে নেব, তারপর ওকে করে দিব। তো ভিউয়ার্স, এটাতে আমরা বাংলা একটা ফন্ট অ্যাড করব। এর জন্য ভিউয়ার্স, আমরা এই যে এ আছে, এতে আসব। এতে আসার পর আমরা একটু সাইডে এসে এবি ফন্টে আসব। ভিউয়ার্স, এবি ফন্টে আসার পর আমরা যাব হচ্ছে মাই ফন্টে। মাই ফন্টে যাওয়ার পর এখান থেকে ফন্টটা সিলেক্ট করব ভিউয়ার্স। তো ভিউয়ার্স, এখানে যাদের ফন্ট অ্যাড করা নেই তারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে একটা ভিডিও দেখে নেবেন, লিঙ্ক দিয়ে দিব কিভাবে এখানে ফন্ট অ্যাড করে। তো ভিউয়ার্স, আমি ফন্টটা অ্যাড করে নিলাম। তো ভিউয়ার্স, আমি এটার ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে নিই। এর জন্য এই চিহ্নটাতে ক্লিক করলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছেন কালার, এখানে ক্লিক করে আপনার মন মতো ভিউয়ার্স আমি এই কালারটা দিলাম। তো আমি এটা দিলাম ভিউয়ার্স। তো ভিউয়ার্স, এই হচ্ছে ফন্ট। এটাতে ভিউয়ার্স কোনো প্লাস বা মাইনাস দেওয়া লাগে না ভিউয়ার্স। এটাতে আপনি শুধু এগুলো ডিফল্ট আকারে থাকে ভিউয়ার্স। আমি লিখে দেখে আপনাদেরকে, ডিফল্ট আকারে সব কিছু ভিউয়ার্স। ভিউয়ার্স, একটু সমস্যা এই ফন্টে, কিন্তু আপনি অন্য ফন্টের মতো একসাথে লিখতে পারবেন না। আপনাকে এই যে যেমন তামাক লিখে দেখাই, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, একটু সমস্যা। এর জন্য আপনারা প্রফেশনাল ভাবে লিখতে হলে এই যে আমি এটা নিলাম, তারপরে এটাকে একটা কপি করে এটার উপর ডাবল ক্লিক করে এখান থেকে এই যে ভিউয়ার্স, এইভাবে আপনারা কপি করে করে লিখতে হবে। এভাবে কপি করে করে আপনারা যে কোনো নাম যা কিছু লিখতে পারবেন ভিউয়ার্স। আশা করি বুঝতে পারছেন। তো আমি ভিউয়ার্স, আরেকটা সমস্যা আছে, এখানে আকার আছে, তারপরে একার আছে, তারপরে রস্যুকার আছে, তারপরে রস্যিকার আছে, দীর্ঘিকার নেই ভিউয়ার্স। তো দীর্ঘিকারের জন্য এই রস্যিকারটা ওকে করে দিয়ে দীর্ঘিকার হচ্ছে আপনারা এখানে যে ভিউয়ার্স 3D রোটেট আছে এটাতে ক্লিক করবেন, তারপরে নিচেরটা বাড়াই দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দীর্ঘিকার হয়ে যাবে ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আরেকটা সমস্যা আছে ভিউয়ার্স, আমি যদি এখানে সরায়াটা লিখি, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে আর এখানে একটু সমস্যা। তো আপনারা সরায়া কিভাবে লিখবেন আমি লিখে দেখাইতেছি। আমি এখান থেকে সরায়াটা লিখলাম। এই সরায়াটা লেখার পর আমি এটাকে একটা কপি করে নিচ্ছি ভিউয়ার্স। এরপর এটাকে ডাবল ক্লিক করে একটা আকার নিলাম, তারপর ওকে করে দিলাম। এরপরে এটার সাইজ এটার মতো করে এইভাবে এটার যেন এক সমান থাকে ভিউয়ার্স। তো দেখতে পাচ্ছেন এইভাবে সরায়া লিখবেন আপনারা, আমি কিন্তু দেখাই দিলাম ভিউয়ার্স। আর ভিউয়ার্স, আরেকটি কথা, এটাকে অ্যাডজাস্ট করার জন্য এই লেয়ারে টাচ করবেন, লেখাগুলোকে যখন অ্যাডজাস্ট করবেন তারপরে এই চিহ্নটি ক্লিক করবেন। এরপরে এগুলাকে পূরণ করে তারপরে আবার এই চিহ্নটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ওকে করে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন এটা অ্যাডজাস্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এরপরে আমি এটাতে মিক্স কালার অ্যাড করেছি, এই চিহ্নটাতে ক্লিক করলাম। তারপর একটু সাইডে এসে ভিউয়ার্স এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন টেক্সচার, এটাতে ক্লিক করলাম। তারপর গ্যালারি, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমি একটা সিলভার কালার অ্যাড করেছি। এই সিলভার কালার আপনারা গুগল ক্রোমে সিলভার কালার লিখে সার্চ করলে পেয়ে যাবেন ভিউয়ার্স।
এরপরে এটাকে বাড়ায় কমায় দেখবেন কিভাবে সুন্দর লাগে। তো আমার এইভাবে সুন্দর লাগতেছে ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন সিলভার কালার খুবই সুন্দর। তো ভিউয়ার্স এটাকে যদি একটু 3D দিতে চান তার জন্য আপনারা এখানে এসে যে দেখতে পাচ্ছেন 3D শেপ এটাতে ক্লিক করবেন, অন করে দিবেন। তারপরে এই সাইডে অফ লাইকে এসে এটাকে একেবারে অন করে দিবেন। তারপরে এই কালারে আসবেন, কালারে এসে এটাকে ব্ল্যাক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এটা 3D হয়ে গেছে ভিউয়ার্স। এরপরে যদি আপনারা সেভ করতে চান তার জন্য এই শেয়ারে টাচ করুন। শেয়ারে টাচ করার পর উপরে যা ইচ্ছা রাখতে পারেন, নিচেরটা কিন্তু রাখবেন ভিউয়ার্স আল্ট্রা। আল্ট্রা রাখার পরে এই সেভ টু গ্যালারিতে দিলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন। এরকম নিত্য নতুন প্রিমিয়াম ক্যাটাগরির ফন্ট ফ্রিতে পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। কথা হবে পরে কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।